This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে এখন লড়াই চলছে মানে তৃণমূল কংগ্রেস বিজেপি মূলত লড়াই বাংলায়, বাম আর কংগ্রেস এই লড়াইয়ের বাইরে। তার কারণ হচ্ছে কেন তারা শূন্যতে বিরাজ করছে সেটা তাদের এই এসআইআর নিয়ে অবস্থান দেখলে বোঝা যায়। এখন একটা প্রশ্ন উঠেছে যে এসআইআর এ লাভটা কার? এই যে এসআইআর কতখানি বাদ দেয়া, কাটছাঁট করা, সে বিদেশি হোক স্বদেশি হোক যেমনই হোক, এই যে বাদ দেওয়ার খেলা একটা শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার, তাতে লাভটা কার? এই প্রশ্ন উঠেছে। দেখুন, একটা বিষয় হচ্ছে, যদি একদম নিরপেক্ষভাবে বলতে হয়, বিজেপির কাছে কতগুলো প্রশ্ন এসছে, কেন্দ্রের সরকারের কাছে কতগুলো প্রশ্ন উঠেছে। প্রশ্নটা কি? যে এক নম্বর প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এসআইআর করতে হলো? হঠাৎ কেন এসআইআর করতে হচ্ছে? তার কারণ প্রত্যেক বছরই নির্বাচন কমিশন ভোটার বাদ দেয়া, ভোটার সংযুক্তিকরণ, ভুয়ো ভোটার অন্য জায়গায় চলে গেছে, এইগুলো হচ্ছে যে প্রত্যেক বছর নির্বাচন কমিশন করে থাকে। প্রত্যেক বছর করার পরেও সেই তালিকার মধ্যে দেখা যাচ্ছে যে, ধরে নেওয়া যাক কেন্দ্রের কথা অনুযায়ী, যে প্রচুর ভুল রয়েছে। এখন প্রশ্ন হলো, কমিশনই তো নতুন ভোটার সংযোজন বিয়োজন যা বলবেন সেটা তো কমিশনই করেছিল। এটা তো কারোর ইচ্ছা হয়নি দুম করে গিয়ে হচ্ছে ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে, তা তো নয়, কমিশনের লোকেরাই হচ্ছে যে করেছেন। তাহলে প্রশ্ন হলো, কমিশনের লোকেরা কিভাবে এই কাজটা করেছেন? কমিশনের লোকেরা কিভাবে এই কাজটা করেছেন? এক নম্বর প্রশ্ন আসবে। এবারে প্রশ্ন হচ্ছে, দু নম্বর প্রশ্ন বারবার, এটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং অন্যদের পক্ষ থেকেও একটু করুণ স্বরে বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস খুব বোল্ডলি যেটা বলেছে, যে হোক না এসআইআর হোক, একজনও যেন ভুয়ো ভোটার দেশের ভোটার তালিকায় না থাকে। খুব সহজ এবং স্পষ্ট কথা। তাহলে নির্বাচন কমিশনের কি করা উচিত ছিল? 6 মাস কি 8 মাস একটা সময় নেওয়া উচিত ছিল, যখন কোনো রাজ্যে কোনো নির্বাচন থাকবে না এটা ধরে নিয়ে, সেই পেরিফেরির মধ্যে কি করতো? তাহলে দেশ জুড়ে হচ্ছে যে এসআইআর করা হতো, প্রত্যেকটা রাজ্যে এসআইআর হবে, এতে কোনো অসুবিধে নেই। কেন, কাজগুলো তো করবে ওই বিএলওরাই, বিএলও 1 বিএলও 2 তারাই করবে, অর্থাৎ ব্লক লেভেল অফিসার যারা হচ্ছে রাজ্য সরকারের কর্মী, তাদেরকে নামিয়ে হচ্ছে কমিশন এই কাজটা করবে। কমিশনের তো অত সৈন্যবাহিনী নেই, কারণ কমিশনের নেই। কমিশন হচ্ছে একটা ছোট সংস্থা, সাংবিধানিক এবং নিরপেক্ষ সংস্থা হিসেবে ধরে নেওয়া হয়। এখন কমিশনের তো লোক নেই, ফলে তারাই করবে। ফলে যে যেখানে যে রাজ্যে রয়েছে সেখানে এসআইআর এর কাজটা একসঙ্গে হতো, সেইটা কেন করলো না? প্রশ্ন হচ্ছে, সেটা কেন হলো না? খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বাছাই করে করে তাহলে করা হচ্ছে, তাহলে এর পেছনে বোধহয় অন্য কোনো উদ্দেশ্য আছে। খুব স্বাভাবিক। 3 নম্বর, এই যে এইটার সঙ্গে রিলেটেড, যে কেন করা হচ্ছে, ধরুন বাংলায় হচ্ছে এসআইআর করা হচ্ছে,
বাংলায় এসআইআর করা হচ্ছে কেন? অনুপ্রবেশ, অভিযোগ হচ্ছে অনুপ্রবেশ। এখন বাংলাদেশের সঙ্গে যদি সীমান্ত ভাগ করা হয়, বাংলা ছাড়াও আরো 4টি রাজ্য, বাংলা সহ মোট 5টি রাজ্য হচ্ছে যে সীমান্ত ভাগ করেছে বাংলাদেশের সঙ্গে। তাহলে সীমান্ত দিয়ে তো এরকম নয় শুধু বাংলাদেশের লোকজন ঢুকেছে সীমান্ত দিয়ে শুধু বাংলায়, এ তো হতে পারে না। কেন বিএসএফ শুধু হচ্ছে বেছে বেছে হচ্ছে বাংলায় ঢুকেছে, তাহলে বিএসএফ এর উদ্দেশ্য নিয়ে হচ্ছে যে এ থাকে। বাকি যে রাজ্যগুলো রয়েছে, ত্রিপুরা রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, মণিপুর রয়েছে, যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতেও এসআইআর হওয়ার কথা, সেই রাজ্যগুলোতেও এসআইআর হওয়ার কথা, তাহলে হলো না কেন? এই প্রশ্ন তো উঠবে, এই প্রশ্নের জবাব দিতে হবে। এর সঙ্গে আর একটা রিলেশন হচ্ছে, শুধু বাংলাদেশি অনুপ্রবেশকারী নয়, বলা হচ্ছে মায়ানমার অর্থাৎ যা পুরনো বার্মা থেকে হচ্ছে অনুপ্রবেশকারী বাংলায় ঢুকে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মায়ানমার সম্বন্ধে বলা হচ্ছে, মায়ানমারের সঙ্গে বাংলা, পশ্চিমবঙ্গ বা বাংলার সীমান্ত জড়িত নয়। এপাশে পশ্চিমবঙ্গ বাংলা, এপাশে হচ্ছে যে বাংলাদেশ, তারপর বাংলাদেশ, তার পাশে হচ্ছে যে মায়ানমার। সুতরাং মায়ানমার থেকে টপকে বাংলায় এসেছে, সে তো হতে পারে না। মায়ানমারের সঙ্গে বরং 12টি রাজ্য রয়েছে দেশে যারা সীমান্ত শেয়ার করে মায়ানমারের সঙ্গে। তার মানে মায়ানমারের লোকজন যদি এসেও থাকে, যতজনই আসুন এসেও থাকে, সব তো হেলিকপ্টার করে বাংলায় ফেলে দেয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, ওই সীমান্ত দিয়ে ঢুকেছে, তাহলে সীমান্ত দিয়ে ঢুকলে এগুলো সব হচ্ছে বেশিরভাগ হচ্ছে বিজেপি রাজ্য অথবা অন্য আঞ্চলিক দলের রাজ্যগুলো, আঞ্চলিক পার্টি সেখানে শাসন করছে, ক্ষমতায় রয়েছে। সেখানে কেন হচ্ছে যে সেই রাজ্যগুলোকে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে না? কেন সেখানে এসআইআর হচ্ছে না? এর জবাব তো দিতে হবে। এটা দিয়ে প্রমাণিত হয় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার ভোটার ছাঁটাই করব বলে বিজেপি এই এসআইআর এ নেমেছে। এটা দিয়ে হচ্ছে প্রমাণিত হয়, এবং বাছাই করে। কখন না, ঠিক ভোটের 4 মাস আগে কি 5 মাস আগে। প্রশ্ন হচ্ছে, ভোটের আগে কেন? এতদিন ধরে তো আপনার হচ্ছেন কমিশন, কটা রাজ্য হচ্ছে যে ভোট ছিল, আপনারা কেন হচ্ছে যে বাংলায় এসআইআর যদি করতে হয় 1 বছর আগে থেকে কেন শুরু করেননি? আসলে বিজেপির কাজের মধ্যেই, বিজেপির পদক্ষেপের মধ্যে খুব পরিষ্কার যে ডাল মে কুছ কালা হ্যায়। যাদের যেখানে হারাতে হয়, দেখুন দিল্লিতে কেজরিওয়ালকে হারাতে পারছিল না ওই এসআইআর করে, কেজরিওয়াল বুঝতে পারল না, হারিয়ে দিল। মহারাষ্ট্রে বিজেপির ক্ষমতা আসারই কথা নয়, প্রান্তিক জেলাগুলোতে একের পর এক ভোটার তালিকা থেকে বাদ দিয়ে জিতে আসলো। বাংলায় একই জিনিস হয়েছে, করার চেষ্টা করছে। কিন্তু মাথায় রাখতে হবে যে এটা সহজ নয়, এখানে লড়াই হবে, এবং একটা গন্ডগোল হলে কিন্তু হচ্ছে যে মানুষ হচ্ছে পথে নামবে। ফলে বাংলায় এসআইআর করা কমিশনের কাছে চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জে দেখা যাচ্ছে কমিশন নাকানি চোবানি খেতে চলেছে। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। আপনারা দেখছিলেন বিশ্ব বাংলা সংবাদের ইউটিউব চ্যানেল বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.